বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা দীর্ঘ উত্তরধর্মী 30-এর অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন √(x-2 × 6 - x dx। আমরা শুরুতেই এই যে x - 2 × 6 - x এই যে দুটো রাশি রয়েছে এই দুটোকে আমরা গুণ করে ভেঙে লিখব। তাহলে দেখো সমান আমরা এখানে কত পাচ্ছি, তাহলে সমান ইন্টিগ্রেশন √, তাহলে দেখো প্রথমে আমরা পাবো এখানে 6x - x² - 12 + 2x dx সমান ইন্টিগ্রেশন √(-12 + 8x - x² dx। দেখো এবার আমরা এই যে ভেতরে যে রাশিমালাটা পেয়েছি এই রাশিমালাটাকে এবার আমরা হোল স্কয়ার ফর্মে লিখব। তাহলে দেখো এখানে আমাদের কত রয়েছে, -12 + 8x - x²। তাহলে এটাকে আমরা সাইডে ক্যালকুলেশন করে নিই। কি দেওয়া রয়েছে আমাদের দেখো, -12 + 8x - x²। দেখো এখানে যেহেতু x² কোএফিসিয়েন্ট আমাদের -1 রয়েছে সেজন্য আমরা শেষ দিক থেকে ব্যালেন্স করে লিখব। তাহলে সমান, তাহলে এখানে শুরুতে আমরা লিখলাম -x², এবার এখানে 8x রয়েছে, এটাকে আমরা কী আকার করে লিখতে পারবো, 2 × 4 × x। তাহলে +2 × 4 × x। তাহলে 2ab ফর্মে রয়েছে, তার মানে এখানটাতে আমরা কী লিখবো, a² লিখবো। তাহলে এখানে a হচ্ছে 4, তার মানে এখানে আমরা কত লিখবো, 4 এর স্কোয়ার, অর্থাৎ এখানে একেবারে লিখে দিই এটা 16। তাহলে এখানে আমরা 16 নিয়েছি, তাহলে এখানে আমরা এটা -16 নিই। তাহলে -16টাকে ব্যালেন্স করার জন্য আমরা পাশে +16 নেব, আর এখানে -12 যেমন আছে রেখে দেব। তাহলে দেখো এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো 4, আর এখান থেকে একটা মাইনাস কমন নিই। তাহলে মাইনাস কমন যদি নিই তাহলে দেখো এখানে লিখতে পারবো 4² - 2 × 4 × x + x²। তাহলে সমান 4কে দেখো আমরা লিখতে পারবো 2² মাইনাস, আর এটাকে আমরা দেখো লিখতে পারবো x - 4 এর হোল স্কোয়ার। তাহলে -12 + 8x - x² এর জায়গাতে আমরা লিখবো এই টার্মটা 2 এর হোল স্কোয়ার - x - 4 এর হোল স্কোয়ার। তাহলে দেখো সমান এখানে কি লিখছি, সমান ইন্টিগ্রেশন রুটের মধ্যে লিখবো এই যে এই টার্মটা 2² - x - 4 এর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখছি দেখো 2² - x - 4 এর হোল স্কোয়ার dx। এবার দেখো এই রাশিমালাটা আমাদের কোন ফর্মে এসেছে না, ইন্টিগ্রেশন √(a² - x² dx। তাহলে আমাদের এটা কোন ফর্মে এসেছে না, ইন্টিগ্রেশন √(a² - x² dx এর। এবার আমরা দেখো তার ডিরেক্ট ফর্মুলা জানি, তাহলে আমরা কি ফর্মুলা জানি সেই ফর্মুলাটাকে সাইডে লিখে নিই। তাহলে দেখো কি ফর্মুলা জানি আমরা না, ইন্টিগ্রেশন √(a² - x² dx এটা সমান আমরা জানি এটা সমান হয় x × √(a² - x²/2 + a²/2 × sin ইনভার্স x/a প্লাস c। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো এখানে আমাদের a হচ্ছে 2, আর x - 4 এর হোল স্কোয়ার, এখানে এটা মানে হচ্ছে x। তাহলে এখানে দেখো এখানে আমাদের a সমান হচ্ছে 2 আর xটা হচ্ছে x - 4। এবার আমরা এই দুটো দিয়ে ফর্মুলা লিখব। তাহলে সমান শুরুতে কি হয়, x × √(a² - x²। তাহলে x মানে হচ্ছে x - 4। তাহলে এখানে লিখব, তাহলে এখানে কি লিখছি দেখো, x - 4 × √(a² - x² মানে এই পুরো রাশিমালাটা 2² - x - 4 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস তারপর হয় a²/2, তার মানে 1/2 × a², এ মানে হচ্ছে 2, তাহলে এটা লিখবো 2² ইন্টু সাইন ইনভার্স x/a, তাহলে সাইন ইনভার্স x - 4/a মানে এটা হবে 2 প্লাস c, যেখানে c সমান i.c। তাহলে দেখো এটাকে যদি আমরা পুরোটা ভেঙে লিখি তাহলে কি পাবো, সমান, তাহলে দেখো সমান লিখছি এখানে x - 4 × √, এবার এখানে দেখো কত রয়েছে 2² - x - 4 এর হোল স্কোয়ার। দেখো এই ভেতরের রাশিমালাটা
এই 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 হোল স্কোয়ার এটা সমানই আমরা লিখতে পারবো এই টার্মটা -12 প্লাস 8x মাইনাস এক্স স্কোয়ার। আবার এই টার্মটা দেখো আমরা পেয়েছিলাম এই এখান থেকে, এই যে -12x প্লাস 8x মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমরা কোথা থেকে পেয়েছি না যে রাশিটা আমাদের প্রথমে দেওয়া ছিল সেটাকে ভেঙে, অর্থাৎ x-2 ইন্টু 6 - x। তাহলে এই পুরো রাশিমালাটার জায়গাতে আমরা কত লিখতে পারবো না x-2 ইন্টু 6 - x ডিভাইডেড বাই 2 প্লাস, তাহলে এখান থেকে দেখো এটা আমরা পাবো, এখান থেকে দেখো একটা 2 ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাবো 2 sin ইনভার্স x-4/2 প্লাস c। তাহলে টোটালটা থেকে আমরা যদি একটা 1/2 কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে পাবো দেখো 1/2 ইন্টু x-4 ইন্টু √x-2 ইন্টু 6 - x প্লাস, দেখো যেহেতু আমরা 1/2 গুণ কমন নিয়েছি তার মানে এখানে একটা 2 গুণ হবে, তাহলে এখানে আমরা পাবো 4 sin ইনভার্স x-4/2 প্লাস c। দেখো 31-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন √3x² প্লাস 10x প্লাস 3 dx। আমরা শুরুতেই কী করব, এই যে ভেতরের যে রাশিমালাটা রয়েছে সেটাকে আমরা ভেঙে লিখব। তাহলে ভেতরের রাশিমালা কত দেওয়া আছে দেখো 3x² প্লাস 10x প্লাস 3। তাহলে দেখো যেহেতু এখানে x² কোএফিসিয়েন্ট আমাদের 3 রয়েছে তাহলে শুরুতে আমরা 3টা কমন নিয়ে নেব। তাহলে সমান 3 কমন নিলে আমরা পাবো x² প্লাস 10/3 ইন্টু x প্লাস এটা আমাদের 1 হয়ে যাবে, 3/3 1 হবে। তাহলে সমান 3 ইন্টু, এবার আমরা কী করবো ভেতরের রাশিমালাটাকে হোল স্কোয়ার ফর্মে লিখবো। তাহলে লিখতে পারবো দেখো x² প্লাস 2ab হয়, তাহলে 2 ইন্টু এক্স, তাহলে এটা আমরা লিখবো 5/3। তাহলে দেখো 2 ইন্টু 5/3 মানে এটা এখানে দেখো 10/3 আসবে। তারপরটা আমরা কত লিখবো প্লাস b² মানে এটা হয়ে যাবে আমাদের 5/3 হোল স্কোয়ার। তাহলে এই টার্মটা যেহেতু বাড়তি লিখেছি তাহলে এটাকে ব্যালেন্স করবো মাইনাস দিয়ে, তাহলে মাইনাস এটাকে লিখবো দেখো 25/9, তারপরে পাশে +1 যেমন আছে রেখে দিলাম। তাহলে সমান 3 ইন্টু, দেখো এই এতটা আমাদের ফর্মুলা পড়বে x প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে এখানে আমরা পাবো 16/9, তাহলে এটাকে আমরা লিখছি -16/9। তাহলে সমান 3 ইন্টু x প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারবো 4/3 হোল স্কোয়ার। তাহলে দেখো 3x² প্লাস 10x প্লাস 3 সমান আমরা কী লিখতে পারছি 3 ইন্টু এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা ওই টার্মটা লিখবো। তাহলে সমান ইন্টিগ্রেশন √3 ইন্টু এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার dx। তাহলে এখানে দেখো √3টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে আসবে, তাহলে সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন x প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার dx। এবার দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে না ইন্টিগ্রেশন √x² মাইনাস a² dx। এবার আমরা কি ফর্মুলা জানি না ইন্টিগ্রেশন √x² মাইনাস a² dx, এটা সমান আমরা লিখি x ইন্টু √x² মাইনাস a²/2 প্লাস a²/2, সরি প্লাস না এখানটা মাইনাস a²/2 ইন্টু লগ অফ মড x প্লাস √x² মাইনাস a² প্লাস c। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো এখানে আমাদের x মানে হচ্ছে x প্লাস 5/3 আর a হচ্ছে আমাদের 4/3। তাহলে সমান এখানে লিখবো দেখো √3 ইন্টু, তাহলে শুরুতে আছে x ইন্টু √x² মাইনাস a², তাহলে এখানে x মানে হচ্ছে x প্লাস 5/3, তাহলে x প্লাস 5/3 ইন্টু এই পুরো ভেতরের টার্মটা x প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, এবার লিখি a²/2, তাহলে এখানে 1/2 ইন্টু a² করবো, এ মানে হচ্ছে 4/3 আর হোল স্কোয়ার ইন্টু লগ অফ মড x প্লাস x হচ্ছে এখানে x প্লাস 5/3 প্লাস √,
এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এটাকে লিখবো এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে 4/3 হোল স্কোয়ার। মড কমপ্লিট পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা কি করব, √3টা গুণ করে লিখব। তাহলে দেখো প্রথমে এখানে আমরা 1/2টা যেমন আছে লিখলাম, 1/2 ইন্টু এক্স প্লাস 5/3, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো দেখো 3x প্লাস 5/3, এই টার্মটা পাবো ইন্টু। এবার দেখো এই যে এখানেও আমাদের √3 রয়েছে আর এখানেও দেখো রুটের মধ্যে এই টার্মটা রয়েছে, তাহলে রুটের মধ্যে দুটো সংখ্যার গুণফল মানে সেটা আমরা একটা রুটের মধ্যে লিখতে পারবো। তাহলে এখানে দেখো আমি একেবারে লিখে দিচ্ছি √ওভার এই √3 আর এই রুটের মধ্যে এই টার্মটা, তাহলে এটাকে টোটালটাকে আমরা লিখতে পারবো দেখো 3 ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখানে দেখো √3 ইন্টু এই ভেতরে টার্মগুলো হবে, তাহলে এখানে লিখছি দেখো √3 ইন্টু 1/2, 4/3 হোল স্কোয়ারকে যদি ভেঙে লিখি তাহলে এখানে পাবো আমরা 16/9 ইন্টু লগ অফ মড, দেখো এখানে আমরা কত পাবো, শুরুতে যেটা আছে লিখলাম এক্স প্লাস 5/3 প্লাস √ওভার এই ভেতরে টার্মটাকে ভেঙে লিখব। তাহলে দেখো এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 10x/3 প্লাস 25/9 মাইনাস এটা আমরা পাবো 16/9, মড কমপ্লিট পাশে প্লাস সি, মানে সমান 1/6 ইন্টু এই যে 2 ইন্টু 3 6 হবে ইন্টু এখানে লিখছি দেখো 3x প্লাস 5 ইন্টু, এবার দেখো এই যে রুটের মধ্যে এখানে কত লিখেছি দেখো 3 ইন্টু এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা কমপ্লিট করে দেবে। তাহলে এই পুরো রাশিমালাটাই দেখো এই যে এই রাশিমালাটা 3 ইন্টু এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার, তাহলে এই রাশিমালাটা দেখো আমরা কোথা থেকে ক্যালকুলেশন করে পেয়েছি, এই টার্মটা থেকে 3x² প্লাস 10x প্লাস 3 থেকে। তাহলে এখন আমরা কি করব, এই রাশিমালাটার জায়গায় এখন এই মানটা বসাবো। তাহলে এখানে কত লিখবো দেখো, এই পুরো রাশিমালাটার জায়গাতে এখানে লিখব 3x² প্লাস 10x প্লাস 3 মাইনাস, তাহলে এখানে দেখো এটা 2 8 16 হবে, আর তাহলে এখানে আমরা পাবো 8√3 ডিভাইডেড বাই 9 ইন্টু লগ অফ মড এক্স প্লাস 5/3 প্লাস √ওভার, এখানে দেখো এই টার্মটা এবার আমরা ক্যালকুলেশন করে লিখব। তাহলে x² প্লাস 10x/3 আর এখানে দেখো 25/9 মাইনাস 16/9, তাহলে এখানে আমরা পাবো দেখো 9/9, তাহলে 9/9 মানে হচ্ছে 1, তাহলে এখানে একেবারে লিখে দিই +1 পাশে প্লাস সি। দেখো 32-এর অঙ্ক দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন √x² প্লাস 1 ইন্টিগ্রেশন x² প্লাস 1 বাই √1 মাইনাস x² dx। তাহলে দেখো শুরুতেই আমরা কি করব, নিচে টার্মটা দেখো আমাদের 1 মাইনাস x² রয়েছে, আমরা কি করব এই 1টাকে আমরা ভেঙে লিখব, 1টাকে দেখো আমরা ভেঙে কত লিখতে পারবো 2 মাইনাস 1 করে লিখতে পারবো। তাহলে সমান কি লিখছি দেখো এখানে ইন্টিগ্রেশন x² মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই √1 মাইনাস x² dx। এবার আমরা এটাকে সেপারেট করে লিখব, x² মাইনাস 1টাকে একটা রাশি ধরে আর 2টাকে একটা রাশি ধরে, তাহলে সমান ইন্টিগ্রেশন x² মাইনাস 1 বাই √1 মাইনাস x² dx প্লাস ইন্টিগ্রেশন 2 বাই √1 মাইনাস x² dx। এবার দেখো নিচে যেহেতু আমাদের 1 মাইনাস x² রয়েছে সেই জন্য আমরা উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে দেখো যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে সেটা ইন্টিগ্রেশনের বাইরে লিখছি, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন এখানে লিখছি 1 মাইনাস x² বাই √1 মাইনাস x² প্লাস 2টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে দিলাম, ইন্টিগ্রেশন dx বাই √1 মাইনাস x²। দেখো এখানে আমাদের 1/x² রয়েছে আর নিচে রুটের মধ্যে 1/x² রয়েছে, তাহলে আমাদের একটা রুটের টার্ম ক্যান্সেল হবে, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো মাইনাস ইন্টিগ্রেশন এখানে dx দেওয়া হয়নি আমার,
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এবার এখানে কি ফর্মুলা পড়বে না, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্সের, আর এখানে ফর্মুলা পড়বে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যে ফর্মুলা। তাহলে দেখো এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে সমান, এখানে মাইনাস চিহ্নটা শুরুতে যেমন আছে দিয়ে দিলাম। তাহলে এখানে কি ফর্মুলা লিখছি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, যেখানে এ মানে হচ্ছে 1। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ফর্মুলাতে প্রথমে আসে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখছি এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তারপরে লিখব প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড, সরি এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাই এখানে লগের ফর্মুলা পড়বে না, এখানে আমাদের সাইন ইনভার্সের ফর্মুলা পড়বে। তাহলে এখানে লিখব সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এ মানে হচ্ছে এখানে 1। তাহলে এখানে লিখছি শুধুই এক্স, সরি আমি এখানে এ স্কোয়ার লিখে দিয়েছি, কিন্তু এখানে এ মানে হচ্ছে 1, তাহলে এটা আমরা লিখব 1/2। তারপরটা দেখো কত রয়েছে, প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এখানে দেখো আমাদের কি ফর্মুলা পড়বে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা এটা কত লিখব, সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা এটা কত লিখছি, প্লাস 2 সাইন ইনভার্স এক্স, পাশে লিখব প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো আমরা পুরোটা ক্যালকুলেশন করে লিখব। এখানে দেখো আমাদের একটা মাইনাস গুণ রয়েছে, তাহলে এই মাইনাসটা গুণ করে লিখি। তাহলে সমান মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1/2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস, তারপরে দেখো রয়েছে 2 সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে লিখছি 2 সাইন ইনভার্স এক্স প্লাস সি। এবার দেখো 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/2 সাইন ইনভার্স এক্স, তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাবো, 3/2 সাইন ইনভার্স এক্স। তাহলে সমান 3/2 সাইন ইনভার্স এক্স মাইনাস, এটা আমরা লিখব এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার এই দুটো থেকে 1/2 টার্মটা কমন নিয়ে নেব। তাহলে এখানে পাচ্ছি দেখো সমান 1/2 ইন্টু, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের 3 সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো 33-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই যে নিচের যে রাশিমালাটা রয়েছে এটা একটা করণী রাশিমালা, সেজন্য আমরা এখানে উপর নিচকে অনুবন্ধী করণী দিয়ে গুণ করে পুরোটাকে আগে সরলীকরণ করে নেব নিচের রাশিমালাটাকে। তাহলে সমান ইন্টিগ্রেশন, দেখো এখানে কত রয়েছে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা উপর নিচকে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে উপরে লিখছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মে এসেছে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে সমান কত পাচ্ছি দেখো, সমান ইন্টিগ্রেশন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই, নিচে এখানে মাইনাসটা ভেঙে লিখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো শুধুমাত্র আমরা পাবো এই যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এবার আমরা এটাকে সেপারেট করে লিখি। তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে সমান এখানে দেখো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তার মানে এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই 2
প্লাস এখানে দেখো কত রয়েছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এটা আমাদের কোন ফর্মে রয়েছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে। তাহলে এখানে আমরা লিখবো দেখো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু প্লাস এ স্কোয়ার বাই প্লাস না মাইনাস এ স্কোয়ার বাই টু, মানে এখানে হবে 1/2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মড কমপ্লিট পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো, তাহলে তোমরা চাইলে প্রত্যেকটা থেকে একটা 1/2 কমন নিয়ে নিতে পারো। তাহলে 1/2 যদি কমন নিই তাহলে ভেতরে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। দেখো 34-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস এ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। এবার দেখো এই পুরো রাশিমালাটা আমাদের কোন ফর্মে দেওয়া রয়েছে, না ইন্টিগ্রেশন এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এই ফর্মে দেওয়া রয়েছে। তো এই ফর্মে ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি লিখি, না এখানে এই যে যার মধ্যে রুট নেই সেই টার্মটা সমান এল এক্স প্লাস এম সমান, আমরা এখানে দুটো ধ্রুবক নিই, কি নিই, একটা কে ওয়ান আর কে টু, কে ওয়ান ইন্টু ডি ডিএক্স অফ এই ভেতরের টার্মটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস কে টু। তারপর আমরা কি করি, বোথ সাইডস এক্সের কোএফিসিয়েন্ট আর ধ্রুবক পদ তুলনা করে আমরা কে ওয়ান কে টুর ভ্যালু বের করি, তারপর এখানে বসিয়ে আমরা ইন্টিগ্রেশন করি। তো এই নিয়মেও করা যায়, কিন্তু আমি এখানে এই নিয়মে না করিয়ে তোমাদেরকে এটা পুরোটা গুণটা ভেঙে করাবো। এখানে দেখো কত রয়েছে আমাদের এক্স প্লাস এ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা একবার লিখতে পারবো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একবার প্লাস দিয়ে লিখতে পারবো এ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা গুণটা ভেঙে লিখছি, তাহলে সমান ইন্টিগ্রেশন কত পাবো দেখো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। এবার আমরা সেপারেট করে নিই, তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স প্লাস এ হচ্ছে ধ্রুবক পদ, ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, আমরা এখানে কী করবো, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জেড স্কোয়ার ধরে নিই। তাহলে কী ধরছি, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো অতএব 2x dx সমান 2z dz। তাহলে x dx সমান আমরা কত পাবো দেখো z dz। তাহলে আমরা মান বসাবো সমান ইন্টিগ্রেশন, এই দেখো এক্স ডিএক্স রয়েছে, এক্স ডিএক্সের জায়গায় আমরা কত লিখবো, জেড ডিজেড লিখবো, আর এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরেছিলাম। তাহলে রুট ওভার জেড স্কোয়ার ইন্টু জেড ডিজেড প্লাস এ ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। এখানে দেখো আমরা ডিরেক্ট ফর্মুলা লিখতে পারবো। তাহলে সমান ইন্টিগ্রেশন রুট ওভার জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, তাহলে জেড ইন্টু জেড, তাহলে এটা লিখবো জেড স্কোয়ার ডিজেড প্লাস এ ইন্টু, তাহলে এখানে ডিরেক্ট ফর্মুলা লিখি, তাহলে এখানে যদি ফর্মুলা লিখি তাহলে শুরুতেই আমরা কত লিখবো, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু, যেহেতু এখানে এ গুণ রয়েছে সেজন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপরে লিখি কত মাইনাস এ স্কোয়ার বাই টু হয়, তাহলে এখানে হবে মাইনাস বি স্কোয়ার বাই টু ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড, তাহলে এর জায়গায় আমরা লিখবো জেড কিউব বাই 3 ডিজেড প্লাস এ ইন্টু, তাহলে এখানে কত লিখছি দেখো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু মাইনাস বি স্কোয়ার বাই টু ইন্টু লগ অফ, তাহলে এখানে লিখছি দেখো মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা কি করব, জেডের
সরি এখানে আমি আবার dz দিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো, এখানে আমরা জেডের মান বসাবো। জেড মানে কত ধরেছিলাম দেখো, দেখো √x² - b² সমান z²। তাহলে জেড সমান আমরা লিখতে পারবো √x² - b²। আবার √x² - b² মানে এটাকে আমরা লিখতে পারি x² - b² টু দি পাওয়ার 1/2। তাহলে জেড কিউব করলে এটা আমাদের টু দি পাওয়ারে 3/2 চলে আসবে। তাহলে সমান 1/3 ইন্টু, তাহলে এখানে লিখছি x² - b² হোল টু দি পাওয়ার 3/2। তারপর এখানে দেখো প্লাস, আমরা যদি এটা গুণ করে লিখি তাহলে ভেতরে, তাহলে এখানে আমরা পাবো 1/2 ইন্টু ax ইন্টু √x² - b²। তারপরে এখানে দেখো আমরা পাবো মাইনাস, এখানে পাবো 1/2 ইন্টু ab² ইন্টু log of mod x প্লাস √x² - b² প্লাস c। 35-এর অঙ্ক দেখো দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন x - 1 ইন্টু √x² প্লাস x প্লাস 1 dx। এখানে আমরা শুরুতে কি করব না x - 1 এই রাশিমালাটা সমান লিখব k1 ইন্টু ddx অফ x² প্লাস x প্লাস 1 প্লাস k2। আমরা এখানে k1 আর k2 দুটো ধ্রুবক দিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারছি দেখো, কি লিখব এখানে না x - 1 সমান k1 ইন্টু ddx অফ x² প্লাস x প্লাস 1 প্লাস k2। তাহলে ইমপ্লাইজ দ্যাট x - 1 সমান k1 ইন্টু 2x প্লাস 1 প্লাস k2। এবার আমরা এই k1টাকে গুণ করে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট x - 1 সমান 2k1x প্লাস k1 প্লাস k2। তাহলে k1 প্লাস k2 এটাকে আমরা টোটালটাকে একটা ধ্রুবক পদ ধরবো। তাহলে বোথ সাইড কম্পেয়ার করছি, একবার এক্সের কোএফিসিয়েন্টের সঙ্গে এদিকের এক্সের কোএফিসিয়েন্ট। তাহলে অতএব আমরা কত পাবো 2k1 সমান 1, আর একবার আমরা পাবো k1 প্লাস k2 সমান -1। তাহলে এখান থেকে k1 এর মান পাবো দেখো আমরা 1/2। k1 এর মান এখানে বসিয়ে দিই, তাহলে 1/2 প্লাস k2 সমান -1। তাহলে অতএব k2 সমান -1 -1/2 সমান -3/2। এবার আমরা রাশিমালাটা লিখব। তাহলে দেখো অতএব ইন্টিগ্রেশন x - 1 ইন্টু √x² প্লাস x প্লাস 1 dx সমান ইন্টিগ্রেশন, তাহলে x - 1 এর জায়গায় লিখব। দেখো x - 1 এর জায়গায় কি লিখতে পারবো k1 ইন্টু 2x প্লাস 1 প্লাস k2। এই যে আমরা x - 1 সমান এই রাশিমালাটা লিখেছি। তাহলে এখানে লিখছি কত k1 ইন্টু 2x প্লাস 1 প্লাস k2, এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ইন্টু কত গুণ রয়েছে এই টার্মটা, অর্থাৎ √x² প্লাস x প্লাস 1 dx। তাহলে দেখো আমরা কি করব, এই k1 ইন্টু 2x প্লাস 1 এর সঙ্গে একবার এই টার্মটা গুণ করে লিখব, আর k2-র সঙ্গে একবার এই টার্মটা গুণ করে লিখব। তাহলে দেখো যখন আমরা k1 ইন্টু 2x প্লাস 1 এর সঙ্গে এই টার্মটা গুণ করছি, তাহলে k1টা ধ্রুবক পদ, ইন্টিগ্রেশনের বাইরে লিখছি, ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে ভেতরে লিখব 2x প্লাস 1 ইন্টু √x² প্লাস x প্লাস 1 dx। তারপরে প্লাস k2 সঙ্গে এই টার্মটা গুণ করব, তাহলে k2 ধ্রুবক পদ, ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম ইন্টিগ্রেশন √x² প্লাস x প্লাস 1 dx। এবারে দেখো এই টার্মের ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব না x² প্লাস x প্লাস 1 এই টার্মটাকে আমরা z² ধরে ক্যালকুলেশন করব, আর এখানের ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই ভেতরের রাশিমালাটাকে হোল স্কোয়ার ফর্মে লিখে ইন্টিগ্রেশন করব। তাহলে সমান এখানে k1 এর মানটাকে বসিয়ে দিই। তাহলে k1 এর মান ছিল আমাদের 1/2, তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ইন্টু √x² প্লাস x প্লাস 1 dx। k2-র মান ছিল -3/2, তাহলে -3/2 ইন্টু ইন্টিগ্রেশন √x² প্লাস x প্লাস 1 dx। তাহলে এখানে আমরা কি করছি, এই জায়গাটাতে x² প্লাস x প্লাস 1 সমান z² ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি x² প্লাস x প্লাস 1 সমান z²। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে অতএব আমরা কত পাবো, এখান থেকে পাবো 2x প্লাস এখান থেকে পাবো 1 dx সমান 2z dz।
তাহলে দেখো এখানে আমরা এই যে 2x + 1 dx রয়েছে, এর জায়গাতে আমরা লিখতে পারবো 2z dz। তাহলে বাইরে 1/2 যেমন আছে লিখলাম ইন্টিগ্রেশন, আর √x² + x + 1 রয়েছে, তাহলে এর জায়গায় আমরা লিখবো z²। তাহলে √z² ইন্টু 2x + 1 dx এর জায়গাতে আমরা লিখছি 2z dz মাইনাস 3/2 ইন্টু ইন্টিগ্রেশন √ এই যে x² + x + 1 dx রয়েছে, এই জায়গাটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে ভেঙে লিখব। তাহলে দেখো কত আছে আমাদের x² + x + 1, তাহলে এটাকে আমরা ব্যালেন্স করে ভেঙে লিখব। তাহলে সমান x² + 2 ইন্টু x ইন্টু 1/2, তাহলে পরেরটা হবে 1/2 এর হোল স্কোয়ার অর্থাৎ 1/4, পাশে আমরা লিখব -1/4 + 1, তাহলে সমান x + 1/2 এর হোল স্কোয়ার আর 1 - 1/4, তার মানে এটাকে আমরা লিখতে পারবো +3/4, তাহলে +3/4। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে লিখি, তাহলে x + 1/2 এর হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারবো দেখো √3/2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা কি করছি x² + x + 1 এর জায়গাতে আমরা কত লিখব x + 1/2 এর হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার dx। এবার দেখো এর রাশিমালাটা আমাদের ইন্টিগ্রেশন √x² + a² dx এর ফর্মে চলে এসেছে। তাহলে এখানে আমরা ফর্মুলা লিখব। তাহলে সমান এই দেখো দুইটা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, তাহলে 1/2 ইন্টু 2 ইন্টু √z² মানে z, এখানেও একটা z রয়েছে, তাহলে এখানে আমরা পাবো z² dz মাইনাস 3/2 ইন্টু ইন্টিগ্রেশন √x + 1/2 এর হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার dx। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, এখানে রয়েছে ইন্টিগ্রেশন z² dz, তাহলে তার জায়গায় আমরা লিখতে পারবো z³/3, তাহলে আমরা এখান থেকে লিখছি। তাহলে সমান z³/3 মাইনাস 3/2 যেমন আছে লিখলাম ইন্টু এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এবার ফর্মুলা লিখব। এখানে কার ফর্মুলা লিখছি √x² + a² এর ফর্মুলা। তাহলে √x² + a² এর ফর্মুলা কী হয় না, শুরুতে হয় x/2, এখানে x মানে হচ্ছে x + 1/2, তার মানে এখানে আমরা শুরুতে লিখছি দেখো x + 1/2 x ইন্টু √x² + a², তার মানে √x + 1/2 এর হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার /2, তারপরে হয় প্লাস a²/2 মানে 1/2 ইন্টু √3/2 এর হোল স্কোয়ার ইন্টু লগ অফ মড x প্লাস মানে x + 1/2 প্লাস √x² + a²। তাহলে এখানে লিখছি x + 1/2 এর হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার, মড কমপ্লিট, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, পাশে প্লাস সি, যেখানে সি সমান i.c। এবার দেখো এই যে আমরা রুটের মধ্যে x + 1/2 এর হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার লিখেছি, এর জায়গাটাতেই দেখো আমরা কত লিখতে পারবো, এই যে x + 1/2 এর হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার কোথা থেকে লিখেছিলাম, এই যে x² + x + 1 থেকে। তাহলে এখন আমরা কি করব x + 1/2 এর হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ারের জায়গাতে আমরা x² + x + 1 বসাবো। আর দেখো এখানে আমাদের কত রয়েছে, এই যে z³/3, তার মানে এখানে z এর মান বসাবো। তাহলে z আমরা কত ধরেছিলাম দেখো x² + x + 1 সমান z² ধরেছিলাম, তাহলে আমরা z সমান বলতে পারবো x² + x + 1 টু দি পাওয়ার 1/2, তাহলে এখান থেকে z³ আমরা লিখতে পারবো x² + x + 1 টু দি পাওয়ার 3/2, তাহলে z³ এর জায়গায় এই মানটা বসাবো। তাহলে এখানে দেখো কত লিখতে পারছি, তাহলে সমান এখানে ফার্স্টে লিখছি 1/3 ইন্টু z³ এর জায়গায় লিখছি x² + x + 1 টু দি পাওয়ার 3/2, তারপরে মাইনাস এখানে আমরা যদি 3/2টা গুণ করে লিখি তাহলে এখানে আমরা পাবো মাইনাস এখানে 3/4 হবে, তাহলে এখানে আমরা গুণ করে লিখছি, তাহলে -3/4 ইন্টু x + 1/2 রয়েছে, এটাকে লসাগু করে লিখলে আমরা পাবো 2x + 1/2,
2 ইন্টু এক্স রুট ওভার এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস রুট 3/2 এর হোল স্কোয়ার, এর জায়গায় আমরা লিখবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার এখানে দেখো মাইনাস চিহ্ন আর এখানে আছে প্লাস চিহ্ন, তাহলে দুটো মিলিয়ে মাইনাস। এখানে আবার 3/2টা গুণ করে লিখি, তাহলে 3/2 ইন্টু 1/2 ইন্টু এটাকে ভেঙে লিখলে আমরা পাবো 3/4 ইন্টু তাহলে লগ অফ মড, এখানে দেখো আমরা পাবো এক্স প্লাস 1/2 আর তারপরটা দেখো আমরা এখানে এর জায়গাতে কত লিখবো রুট ওভার প্লাস দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে মড কমপ্লিট, পাশে প্লাস সি। এবার দেখো আমরা গুণগুলো ভেঙে লিখি, তাহলে সমান কত পাচ্ছি দেখো, তাহলে দেখো সমান 1/3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে হবে 3/4 ইন্টু 2, তাহলে 3/8 ইন্টু 2x প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তারপরে দেখো মাইনাস এখানে দেখো 3 ইন্টু 3, তাহলে উপরে হবে 9, নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 4 মানে এটা হবে 16 ইন্টু লগ অফ মড এক্স প্লাস 1/2 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস সি। দেখো 36-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এখানে দেখো আমাদের টোটাল 3টে ফাংশান রয়েছে, একটা অ্যালজেব্রিক ফাংশান, একটা এক্সপোনেনশিয়াল ফাংশান আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশান। এবারে দেখো আমরা এখানে এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স রয়েছে, আমরা কিন্তু এই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্সের ডিরেক্ট ফর্মুলা জানি। এবার যেহেতু আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এটার ইন্টিগ্রেশনের আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, সেজন্য আমরা এখানে কি করব না ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এই রাশিমালাটাকে আমরা ভি ধরবো আর এক্সকে আমরা ইউ ধরবো, কারণ দেখো আমাদের ফর্মুলাটা কী লিখি আমরা ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাহলে যেহেতু আমরা ইন্টিগ্রেশন ভি ডিএক্স লিখি সেজন্য আমরা এর জায়গাটা এইটাকে আমরা কি করব এটাকে আমরা ভি ধরবো। তাহলে দেখো সমান এখানে কি লিখছি এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, তারপর আমরা কি লিখবো এখানে দেখো ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইন্টু ডিএক্স, তাহলে সমান এক্স ইন্টু, এবার দেখো আমরা কি ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স, এটার ফর্মুলা হয় ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে ফর্মুলা। আমাদের এখানে রাশিমালাটা কত রয়েছে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, তার মানে এখানে আমাদের এর ভ্যালুও 1 আর বি এর মানও 1, তাহলে সমান, তাহলে আমরা এই ফর্মুলাটাতে ডিরেক্ট বসাবো। তাহলে প্রথমে কত আছে দেখো ই টু দি পাওয়ার এ এক্স, তার মানে এখানে হবে ই টু দি পাওয়ার এক্স বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স, তাহলে প্রত্যেকটার মান যেহেতু 1 তার মানে এখানে আমরা লিখবো সাইন এক্স মাইনাস বি কস বি এক্স, মানে এটা আমাদের হবে শুধুই কস এক্স প্লাস সি। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে এখানে আর সিটা আমাদের ওখানে দেওয়ার দরকার পড়বে না, শুধু আমরা এই মানটুকু লিখবো ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে দেখো সমান এক্স ইন্টু, তাহলে এখানে কত লিখছি দেখো ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ডি ডিএক্স অফ এক্স এটা হবে 1 ইন্টু, আবার এর জায়গাতে আবার আমরা ওই মানটা লিখবো ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স, তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো, তাহলে এখানে আমরা পাবো এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে লিখি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স,
তাহলে মাইনাস 1/2টা কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে লিখবো। তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স। এবার দেখো এখানে আমাদের কি ফর্মে দেওয়া রয়েছে না, এই রাশিমালাটা দেখো আমরা কি জানি, যদি সাইন এক্সের ডিডিএক্স লিখি তাহলে সাইন এক্সের ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে দেখো ডিডিএক্স অফ সাইন এক্স আমরা কত লিখতে পারি, কস এক্স। একই রকমভাবে কস এক্সের যদি আমরা ডিডিএক্স লিখি তাহলে আমরা পাই মাইনাস সাইন এক্স। দেখো আমরা একটা ফর্মুলা জানি না, যদি আমাদের রাশিমালা এরকম ফর্মে দেওয়া থাকে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, যদি আমাদের এই ফর্মে ইন্টিগ্রেশন দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি করি না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স সমান জেড ধরে ক্যালকুলেশন করি, আর আমাদের শেষ পর্যন্ত এর মানটা কত আসে না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, এটা আমাদের মান আসে। এবার এখানে দেখো আমাদের কত রয়েছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে আগে আমরা এই রাশিমালাটাকে লিখে নিই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স। দেখো আমরা এখানে কি করছি, আমরা এই ভেতর থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা সমান লিখতে পারবো, দেখো মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এবার কস এক্সের যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাবো, মাইনাস সাইন এক্স পাবো। তাহলে কস এক্সের ডিফারেন্সিয়েট আমরা কত পাচ্ছি, মাইনাস সাইন এক্স। তাহলে দেখো এই যে এটা যদি আমরা এফ অফ এক্স বলি, তার মানে এফ ড্যাশ এক্সটাও এর মধ্যে রয়েছে, তার মানে এই টোটাল টার্মটাকে আমরা কত লিখতে পারবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সি। তাহলে দেখো তাহলে আমাদের এখানে এই ফর্মে আনার জন্য কি করতে হচ্ছে, এই যে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স আনার জন্য আমাদের এখান থেকে একটা মাইনাস কমন নিতে হচ্ছে। তাহলে শুরুতে আগে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই। তাহলে এখানে কত লিখছি দেখো, সমান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস 1/2। আমরা ভেতর থেকে একটা মাইনাস কমন নিয়েছি, যদি মাইনাস কমন নিই তাহলে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস দুটো মাইনাস মিলে আমি একবারে প্লাস করে দিলাম, ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটাকে লিখবো কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটার জায়গায় আমরা ডিরেক্ট কত লিখতে পারবো, এই যে এই টার্মটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স। তাহলে এখানে সমান আমরা লিখবো দেখো, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু এখানে যা আছে লিখি সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস 1/2 ইন্টু, তাহলে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, আবার কস এক্সের ডিফারেন্সিয়েটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের ফর্মুলা থেকে আমরা এখান থেকে কি সমান জেড ধরি, ই টু দি পাওয়ার এক্স কস এক্স সমান জেড ধরি, আর আমাদের মানটা তাহলে এখানে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো আমরা টোটালটা থেকে এই যে ই টু দি পাওয়ার এক্স বাই টু এখান থেকে কমন নিতে পারবো, তাহলে এখানে কমন নিই ই টু দি পাওয়ার এক্স বাই টু, তাহলে এখানে দেখো ভেতরে আমরা পাবো এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস কস এক্স প্লাস সি। দেখো 37-এর অঙ্ক কী রয়েছে, ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স প্লাস কস অফ লগ এক্স ডিএক্স। তাহলে শুরুতেই আমরা কি করব, দুটোকে আগে সেপারেট করে লিখি। তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স ডিএক্স। আমরা কি করব, আমরা এখানে শুধুমাত্র এই টার্মটার ইন্টিগ্রেশন করব, আর এই টার্মটা যেমন ফিক্সড আছে রেখে দেব। তাহলে সমান দেখো এখানে সাইন অফ লগ এক্স আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 1 ইন্টু সাইন অফ লগ এক্স। তাহলে এখানে আমরা কি করছি দেখো, তাহলে এখানে আমরা এই যে সাইন অফ লগ এক্স ইন্টু আমরা 1 ডিএক্স নেব। তাহলে এখানে লিখছি দেখো সাইন অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন
ডি ডি এক্স অফ সাইন অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স ডিএক্স যেমন আছে রেখে দিলাম। তাহলে সমান, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, তাহলে এটাকে লিখতে পারবো এক্স ইন্টু সাইন অফ লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ডি ডিএক্স অফ সাইন অফ লগ এক্স, তাহলে আমরা প্রথমে সাইনের জন্য লিখবো, তাহলে সাইনের জন্য আমরা এখানে কত পাবো কস অফ লগ এক্স ইন্টু, এবার লগ এক্সের জন্য ডিডিএক্স লিখবো 1/x ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স ইন্টু ডিএক্স, এখানে এক্স এক্স ক্যান্সেল করে দাও, প্লাস ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স ডিএক্স, তাহলে সমান এক্স ইন্টু সাইন অফ লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স ডিএক্স। দেখো এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ক্যান্সেল করে দাও, তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো সমান এক্স ইন্টু সাইন অফ লগ এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। 38 অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, আমরা শুরুতে এটাকে গুণটাকে ভেঙে লিখবো, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ এক্স ইন্টু কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এবার দেখো এর পাওয়ারে এর পাওয়ারে কত আছে লগ এক্স রয়েছে, আবার এখানে বেসটা কত রয়েছে ই রয়েছে, এবার এখানেও যেহেতু লগের বেস ই আবার এর পাওয়ারে রয়েছে, তার মানে টোটালটাকে আমরা কত লিখতে পারবো এক্স লিখতে পারবো, তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স ইন্টু কস এক্স ডিএক্স প্লাস এখানে দেখো সাইন এক্স কস এক্স রয়েছে, আমরা এখানে ফর্মুলা লিখবো, তাহলে এখানে একটা 1/2 নিয়ে ইন্টিগ্রেশন 2 সাইন এক্স কস এক্স ডিএক্স, তাহলে এখানে দেখো আমাদের ফর্মুলা পড়বে সাইন 2x এর, আর এই যে এক্স ইন্টু কস এক্স ডিএক্স রয়েছে এখানে আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব, তাহলে সমান এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স, তাহলে দেখো সমান আমরা কত পাচ্ছি, তাহলে সমান এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, তাহলে এখানে লিখবো এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স 1 ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, এটা আমরা লিখবো সাইন এক্স ডিএক্স প্লাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স রয়েছে, তাহলে এখানে আমরা পাবো মাইনাস কস 2x/2, তাহলে সমান এক্স ইন্টু সাইন এক্স, আবার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্সের জন্য আমরা পাই মাইনাস কস এক্স, এখানে দেখো একটা অলরেডি মাইনাস রয়েছে, তার এখানে লিখবো প্লাস, তাহলে এখানে লিখছি কস এক্স, আর এখানে দেখো প্লাস আর এই মাইনাস, তাহলে এখানে দিচ্ছি মাইনাস 1/2, আর এখানে একটা বাই 2 রয়েছে, তাহলে 1/4 ইন্টু কস 2x প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো 39 অঙ্ক কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স ডিএক্স, তোমরা এখানে চাইলে এটাকে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করতে পারো, অর্থাৎ 1 ইন্টু সাইন অফ লগ এক্স ডিএক্স ধরে, আর আমি তোমাদের এখানে যেটা করাবো আমরা এখানে লগ এক্স সমান জেড ধরে ক্যালকুলেশন করব, তাহলে এখানে কী লিখছি দেখো যে ধরি লগ এক্স সমান জেড, তাহলে দেখো এখান থেকে আমরা কত লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে 1/x dx সমান dz, তাহলে দেখো আমরা এখানে dx কত পাচ্ছি, dx সমান আমরা পাবো x ইন্টু dz, এবার log x সমান যদি z হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারবো x সমান ই টু দি পাওয়ার z, তাহলে x এর জায়গায় কত লিখছি ই টু দি পাওয়ার z ইন্টু dz, তাহলে dx আমরা কত পেলাম দেখো ই টু দি পাওয়ার z dz, এবার আমরা মান বসাবো, তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে লগ এক্স আমরা জেড ধরেছি, তাহলে এখানে লিখছি সাইন জেড ইন্টু ডিএক্সের জায়গায় লিখব ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে সমান
ইন্টিগ্রেশন দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে, ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড ডিজেড, মানে আমাদের ফর্মটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স, যেখানে এ সমান হচ্ছে আমাদের ক্যালকুলেশনে এ সমান 1 আর বি সমানও 1। তাহলে দেখো আমাদের এখানে ফর্মুলাটা কি লিখবো, এই ফর্মুলা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স, কী ফর্মুলা আমরা জানি, এটা হয় ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। আর আমাদের এখানে এ সমানও 1 আবার বি সমানও 1, তাহলে সমান এখানে আমরা পাবো দেখো ই টু দি পাওয়ার এ এক্স মানে ই টু দি পাওয়ার জেড বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স, মানে এখানে হবে সাইন জেড মাইনাস তারপর আমরা লিখব কস জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেড আমরা কত ধরেছিলাম দেখো, জেড সমান আমরা লগ এক্স ধরেছিলাম, তাহলে এখানে লিখছি এর পাওয়ারে ই টু দি পাওয়ার লগ এক্স, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স, এখানেও দেখো বেসে আমরা কত লিখব, ই লিখব, নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু এটাকে দেখো আমরা লিখব সাইন অফ লগ এক্স মাইনাস কস অফ লগ এক্স প্লাস সি। এবার ই এর পাওয়ারে দেখো লগ এক্স আর বেসে রয়েছে ই, তার মানে এই টোটালটাকে আমরা লিখতে পারবো এক্স, তাহলে এখানে লিখছি এক্স বাই 2 ইন্টু সাইন অফ লগ এক্স মাইনাস কস অফ লগ এক্স প্লাস সি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।